ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম কনকোৎপলজনকোজ্জ্বল রসসাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম শুভদোদয় দিবসে বৃষা রবিজানিজদয়িতম শুভদোদয় দিবসে বৃষা রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম মহাযশো ভক্তি বিনোদ বন্ধো মহাপ্রভু প্রেম সুধৈক সিন্ধু অহো জগন্নাথ দয়াস্পদেন্দো নমো নমো গৌরকিশোর তুভ্যম নমো নমো গৌর কিশোর তুভ্যম। পতিত পাবন श्री श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि श्री श्रील गौरशत दासबाजी महाराज की जय। श्री श्रील सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। सकलेर चरणे प्रणाम। आमरा श्री श्रील गौरशत दासबाजी महाराजेर शिक्षाয় सब समय देखছি উচ্চ কীর্তন করতে বলেছেন সাধু সঙ্গে। তিনি নিজেও উচ্চ কীর্তন করেছেন আর তিনি পরমহংসগণের কুলচূড়ামণি। তিনি নিজে নির্জনে হরিনাম করতেন, নির্জনে হরিনাম করেছেন, আবার উচ্চ সংকীর্তন করেছেন আর সকলকে সাধু সঙ্গে হরিনাম করতে বলেছেন, নির্জনতায় নিষেধ করেছেন। আমরা প্রভুপাদের শিক্ষাতেও দেখি নির্জনতার নিষেধ করেছেন, নির্জনে ভজন করা নিষেধ করেছেন। দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব এই কীর্তনে বহুবার আছে যে কেন নির্জন ভজন করছো, নির্জনতা ডালি ইত্যাদি। আবার শেষকালে আছে শ্রীদ্বৈত দাস কীর্তনেতে আস কর উচ্চ ঈশ্বরে হরিনাম রব, কীর্তন প্রভাবে শরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। অতএব নির্জন ভজনকে কেউ নিষিদ্ধ করেন নাই। বাবাজি মহারাজ নিজে নির্জনে ভজন করতেন। এই যে খিল দিয়ে ধর্মশালার একটি কুঠুরি নিলেন, সেখানে খিল দিয়ে হরিনাম করতেন। ছোট্ট কুঠুরি, সেখানে একজনের বেশি যেতে পারেন না, এত ছোট। আবার তার যে ছই আছে তৃণনির্মিত, সেখানেও ওই তৃণনির্মিত দরজা সেই বন্ধ করে দিয়ে তিনি সেখানে হরিনাম করেন। আবার বলেন যে সাধু সঙ্গে হরিনাম না করে এরকম নির্জন ভজনে ছলনা করলে তাতে অসুবিধা হয়। সুতরাং নির্জন ভজন এবং উচ্চ কীর্তন দুটিই আছে। এখন এই দুটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য কি, বিষয়বস্তুটা আমাদের ভালো করে একবার বোঝা দরকার। এখানে যে বাবাজি মহারাজ বলছেন, ম তুমি কুঠরির মধ্যে কপাট দিয়া নির্জনে বসিয়া কি করিতেছ আর কি বা ভাবিতেছ? নিরপরাধে সাধু সঙ্গে হরিনাম না করিলে নির্জনে ঘরে বসিয়া কেবল ঘরের বেড়া ভিন্ন আর কিছু দেখা যায় না। তুমি কি বসিয়া বসিয়া ঘরের বেড়া দেখিতেছ আর কামিনী প্রতিষ্ঠা অর্থের চিন্তা করিতেছ? ওই কুঠরিতে থাকিলে তোমার নানা প্রকার জঞ্জাল আসিবে। হ্যাঁ, জয় নিতাই জয় প্রভুপাদ। বলুন। আসল কথা নির্জনে বসে মানে নির্জনে যখন একাকী বসে থাকা যায় তখন কি হয়, মন অতি চঞ্চল। একা যখন হয়ে যাচ্ছি তখন কি মাথার মধ্যে নানান রকম জিনিস। এই জন্য নির্জনে বসিয়া মন তুমি এই বিভিন্ন যে মানে আগের যে চিন্তাধারা গুলা সব চলে আসে না। খুব ভালো বলেছেন। আমরা যে সংখ্যা নাম করব, সংখ্যা নাম তাহলে কি অনেকের মাঝখানে বসে করব? না, সেটা হবে না। সেটা কিন্তু কোথায় করব? মনে করুন 1 লক্ষ হরিনাম করেন আজকের দিনে, তাহলে সেই 1 লক্ষ হরিনাম আপনি কার কাছে গিয়ে করবেন?
সাধুদের মাঝখানে গিয়ে বসে করবেন? সাধুর কথা চিন্তা করতে 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 হবে বসে, তখন কিন্তু সাধু শুদ্ধ সাধুর সঙ্গ পাওয়া যাবে। কোন শুদ্ধ সাধু এখন জগতে আছেন এবং আপনি চেনেন, পরিচয় আছে? তার কথা চিন্তা করেই বসে সংখ্যা নাম করতে হবে। তার সঙ্গ বা তার সম্মুখে তার মানে যেভাবে তাকে চিন্তা করতে, মানে তার রূপ গুণ লীলা এইগুলা ভাবতে হবে। আচ্ছা, আর সাধু সঙ্গ কি? এই বললেন সাধু সঙ্গে নাম কীর্তন বা সাধু সঙ্গে হরিনাম গ্রহণ, সাধু সঙ্গ কি? সাধু সঙ্গ বলতে শুদ্ধ সাধুর কথা যতটুকু আমরা জানতে পেরেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আমাদের এখানে কিছুই ছিল না, সমস্ত কিছু প্রকাশ করেছেন, তিনিই সাধু। সুতরাং তার কথাই চিন্তা করে আমাদের সংখ্যা নাম করতে হবে। ভালো বলেছেন, খুব সুন্দর, অন্য কোনো খুব ভালো বলেছেন, খুব সুন্দর। শুদ্ধ হরিনাম কি, সাধু সঙ্গ কি, এইসব বিষয় আমাদের জানা দরকার। এই না জেনে জগৎ বহু অপরাধ করছে। জগতে প্রচুর অপরাধ এই বিষয়টির উপর ভিত্তি করে হচ্ছে, এই বিষয়টি ভুল জানার জন্য হচ্ছে। তো প্রথমে আমরা দেখি যে সাধু সঙ্গ কি। অন্যত্র আমরা পড়েছি সাধু অর্থে যিনি কৃষ্ণৈক শরণ। সাধু অর্থে যিনি কৃষ্ণৈক শরণ, একমাত্র কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন তিনি সাধু। কৃষ্ণৈক শরণ, একমাত্র কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন যিনি, তিনি সাধু। এইটি তার স্বরূপ লক্ষণ। বৈষ্ণবের যে 26টি বিশেষ গুণ আছে তার মধ্যে একটি হচ্ছে কৃষ্ণৈক শরণ, অর্থাৎ তিনি অর্থের উপর নির্ভর করেন না, গৃহের উপর নির্ভর করেন না, নিজের বুদ্ধি বিদ্যা ইত্যাদির উপর নির্ভর করেন না, পারিবারিক ব্যক্তিদের উপর নির্ভর করেন না, সমাজের উপর নির্ভর করেন না, দেশের উপর নির্ভর করেন না, দেশের আইনের উপর নির্ভর করেন না, প্রশাসনের উপর নির্ভর করেন না, ক্ষমতাশালী ব্যক্তির উপর নির্ভর করেন না, কোনো কিছুর উপর নির্ভর করেন না। তিনি কেবল কৃষ্ণের উপর নির্ভর করেন। যত সমস্যা বিপদ সুবিধা যাই হোক কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে এবং যা হবে কৃষ্ণের ইচ্ছায় হবে, এই জেনে তিনি কোথাও যান না। তিনি প্রশাসন অর্থাৎ পুলিশের কাছে যান না, তিনি শক্তিশালী ব্যক্তি অর্থাৎ নেতা মন্ত্রীদের কাছে যান না, তিনি আইনের দিক থেকে অর্থাৎ এই উকিল বিচারক বিচারালয় এসবে যান না, একমাত্র কৃষ্ণে নির্ভরশীল। আমার গুরু মহারাজ ছিলেন, অনেক অসুবিধা করা হয়েছে, যখন তিনি আচার্য, তাঁর হাতে ক্ষমতা, তিনি কখনো ক্ষমতা প্রয়োগ করেন নাই, অসুবিধা করেছে, কিন্তু তিনি বলেছেন কৃষ্ণের ইচ্ছা। কোনোদিন কোনো কোর্টে যাননি, কোনো উকিলের সঙ্গে এইসব নিয়ে কথা বলেননি। যখন শিষ্যগণ ভক্তগণ দেখলেন যে এইসব অনেক অসুবিধা হচ্ছে, বিপদ হচ্ছে, তখন ডিএমকে নিয়ে এসেছিলেন যে আমাদের গুরু মহারাজ তো কোনোদিন কোর্টেও যাবেন না, কাউকে বলতেও যাবেন না, আপনি একবার এসে শুধু অসুবিধাগুলো দেখুন। ডিএম যখন নিজে এসে গুরু মহারাজকে জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি বলুন, আচার্য মহারাজ আপনি বলুন কি অসুবিধা। গুরু মহারাজ বললেন কোনো অসুবিধাই নেই, বল তবিয়ে দেখেন আমি প্রভুপাদের সেবা এবং হরিনাম করতে পেরেছি। কমপ্লেনই করেননি। যে কেউ কোনো কিছু কমপ্লেন নিয়ে গেলে তাকে শাস্ত্রের বিচারে বুঝিয়ে দিতেন এবং বলতেন সবই কৃষ্ণের ইচ্ছা। যদি কেউ মনে আঘাত দিতেন তাকে বলতেন এই নৈনং ছিন্দন্তি ষষ্ঠানি, এই শ্লোক বলে বলতেন, নৈনং ছিন্দন্তি ষষ্ঠানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত্যাপু ন শোষয়তি মারুত। এ হেন আত্মা তুমি, তোমাকে শস্ত্র দ্বারা ছিন্ন করা যায় না, কোনো শস্ত্র তোমাকে কাটতে পারবে না, হাত দিতে পারবে না, অগ্নি তোমাকে জ্বালিয়ে দিতে পারবে না, জল তোমাকে ভেজাতে পারবে না, বায়ু তোমাকে শুষ্ক করতে পারবে না, অর্থাৎ এই জগতের কীটপতেজ মরুদ্বোম এরা তোমাকে স্পর্শই করতে পারবে না। অতএব এ হেন আত্মা তোমাকে আরেকজনের বাক্য কি করে স্পর্শ করে। এই ক্ষেত্রে আমাদের জানা দরকার, গুরু মহারাজ বলতেন, এই ক্ষেত্রে জানা দরকার যে যে বলেছে সে আমার মন বা আমার শরীরকে বলেছে, আমি আত্মা আমাকে বলেনি। অতএব তোমাকে আঘাত করছে, তোমাকে কথা বলেছে, যে আত্মা এই সব কিছুর ঊর্ধ্বে এবং অপ্রাকৃত বস্তু চিদনু, সেই আত্মাকে কেউ কিছু বলে কষ্ট দেবে কি করে। তোমার স্বভাবে কিছু আছে, তোমার শরীরে মন বা শরীর সম্বন্ধীয় কোনো ব্যবহার, কোনো আচরণ, কোনো ভাবনা, তাকে বলেছে। তা তুমি আত্মা তোমার গায়ে লাগবে কেন। এইভাবে অনেককে বুঝিয়ে তিনি ওই মঠ ছেড়ে চলে যাচ্ছি, গুরু মহারাজকে এসে বলছেন, মহারাজ আমি মঠ ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। কেন, হরিভজন হয়ে গেল, মঠে কেন এসেছিলে হরিভজন করতে, হরিভজন কমপ্লিট হয়ে গেল, সিদ্ধি হয়ে গেছে, না এইরকম সব বলছে আমি থাকতে পারবো না। তখন তাকে এই সুমধুর বাক্যে এই কথা বলতেন এবং সেগুলি কাজ হতো, তিনি আবার আনন্দে আবার মঠে থাকতেন। এরকম সন্ন্যাসী মহাবৈষ্ণব তারা পরবর্তীকালে এইসব ঘটনা বলেছেন, শুনেছি। শুধু অপরকে নয়, নিজের ক্ষেত্রেও তাই।
কেউ প্রসাদ নিয়ে আসছে, একজন তথাকথিত মঠবাসী সে ছাই নিয়ে ওই প্রসাদের মধ্যে দিয়ে দিয়েছে, গুরু মহারাজ প্রসাদ পাননি, হরিনাম করে গেছেন। এরকম আছে 3.5 দিন জল এবং প্রসাদ না খেয়ে ঘরের মধ্যে শুধু হরিনামই করে গেছেন। এরকম কৃষ্ণৈক্য শরণ হতে হবে, ইনি সাধু। আমরা এখন হালে সব জেনেছি বুঝেছি, ঠিক আছে, অনেক কিছুটা হয়তো কেউ কেউ এগিয়েছেন, অমের দাদি ত্যাগ করেছেন, তিলক সেবা রয়েছে, গলায় তুলসী মালা নিয়েছেন, হরিনাম করছেন। সেই মাঝখানে গিয়ে বসে আমি হরিনাম করি, আমি গিয়ে হরিনাম করি, এইটা সাধু সঙ্গে হরিনাম বলা হয়নি। সাধু অর্থাৎ কৃষ্ণৈক্য শরণ, তার সঙ্গে হরিনাম করতে হচ্ছে, এরকম সাধু। সাধু সঙ্গে প্রথমে আমাদের বোঝা উচিত সাধুকে। ওইখানে আরো অনেক ব্রহ্মচারী রয়েছে, ওখানে অনেক আরো মহিলাগণ রয়েছেন, সেখানে গিয়ে করি বলেন নেই, কারণ সেখানে কি শুদ্ধ হরিনাম হচ্ছে, না নামাপরাধ হচ্ছে, না নামাভাস হচ্ছে? তাদের মধ্যে কি কোনো প্রকার নামাপরাধ আছে? বিচার করলে দেখা যাবে আমার মধ্যে সব প্রকারের 10 প্রকারের নামাপরাধ ভয়ঙ্করভাবে রয়েছে। এই রকমই নামাপরাধ রয়েছে এরকম ব্যক্তিদের সঙ্গে গিয়ে বসে হরিনাম করলেও ওই নামাপরাধের অনুশীলন হবে। আজকাল যেটা হচ্ছে, ভালো বাঁশি বাজছে, ভালো গিটার বাজছে, হারমোনিয়াম বাজছে, খুব সুন্দর সুর, সব সেজে গুজে এসেছে, একদম অভিজাত শ্রেণী। সেখানে গিয়ে হরিনামে কি এই হরিনাম কীর্তন নয়, এটি নামাপরাধের কীর্তন। যিনি করছেন ভালো, তিনি যদি সরলভাবে হরিনাম গ্রহণ করেন, হরিনামের কৃপাতেই নামাপরাধ চলে যাবে। কিন্তু নামাপরাধীর কীর্তনে গিয়ে যোগ দিয়ে আমার কীর্তন হচ্ছে, এটা সম্ভব নয়। শুদ্ধ নাম কীর্তনের কথা বলেছেন। শুদ্ধ প্রকৃত সাধুর সঙ্গে হরিনাম কীর্তন অর্থাৎ নাম কীর্তন নামাপরাধের গান নয়। আমরা আজকাল যা করছি এর মধ্যে সাধু সঙ্গও নেই, আর কোথাও হরিনাম নেই, বেশিরভাগ কোথাও হরিনাম নেই। শুদ্ধ সাধু যিনি কৃষ্ণৈক্য শরণ, তিনি যে হরিনাম করছেন সেটি শুদ্ধ হরিনাম। শুদ্ধ হরিনামের আগে অনেক স্টেজ আছে। আমরা আগে যে হরিনাম চিন্তামণি পড়েছি, সেখানে নামাপরাধ কত প্রকারের, কিভাবে নামাপরাধ হয়। শুধু নাম গ্রহণ করছি তখনই যে অপরাধ তা নয়। একজন ব্যক্তির জীবনে যত কিছু ধারণা, ভাবনা ইত্যাদি আছে, কারো কারো কোনো মহাবৈষ্ণবদের প্রতি বিদ্বেষ আছে, তো সেই ধারণা তার মনে রয়ে গেছে। তিনি কি আর সবসময় বলছেন? হরিনাম করার সময় তো হরে কৃষ্ণ রাম এই নামই উচ্চারণ করছেন, কিন্তু হৃদয়ে তার বিদ্বেষ রয়ে গেছে, তিনি নামাপরাধী। এখন তো করছেন না, এখন তো বলছেন না, ও বললে হয় না, তার হৃদয়ে সব রয়ে গেছে। অতএব এইরকম শুদ্ধ সাধুর প্রতি বিদ্বেষযুক্ত শেলযুক্ত হৃদয়, সেই সব ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে বলেছেন, তাদের সঙ্গে হরিনাম করতে বলেননি। আর শুদ্ধ নামের কীর্তন কোনো নামাপরাধ নয়, নামাভাসের কীর্তনও নয়। নামাভাস গান করছে তাও নয়, যে নামাভাস মুক্তি দেন সেই নামাভাসকারী তাদের সঙ্গে গিয়ে বসে হরিনাম করি, এ কথাও বলেননি। সাধু সঙ্গে নাম কীর্তন অর্থে প্রকৃত সাধুর সঙ্গে শুদ্ধ নাম কীর্তন। যেখানেই বলা হয় হরিনাম, এই কথাটির অর্থই হচ্ছে শুদ্ধ নাম। যদি কেউ বলে দোকানে যে রসগোল্লা কিনে নিয়ে এসো, তার মানে কি? ভালো রসগোল্লা কিনে নিয়ে এসো। মুখে তো বলে না যে ভালো টাটকা রসগোল্লা কিনে আনবে, সবসময় বলে না রসগোল্লা কিনে নিয়ে এসো। আর আমি যদি পচা রসগোল্লা নিয়ে আসি, 15 দিন আগে তৈরি, গন্ধ উঠছে, কেন? আপনি তো বললেন রসগোল্লা আনতে, আমি রসগোল্লা নিয়ে এসেছি। তা তো আর হয় না। আরে রসগোল্লা আনতে বলেছি মানে ভালো রসগোল্লা, টাটকা রসগোল্লা, যেটি খাওয়া যায় এরকম নিয়ে এসো। প্রাকৃত জগতের উদাহরণ। কিন্তু আমি যদি পচা রসগোল্লা নিয়ে আসি, কিন্তু আপনি তো বলেননি পচা রসগোল্লা আনবেন না, আপনি তো বলেননি ভালো রসগোল্লা আনবেন, আপনি বলেছেন রসগোল্লা না, আমি রসগোল্লা নিয়ে এসেছি। তাহলে এখানে যদি বলা হচ্ছে নাম কীর্তন, আপনি তো বলেননি শুদ্ধ নাম কীর্তন, এমনি নাম কীর্তন বলছেন, তা অপরাধযুক্ত নাম, সেটাও কীর্তন না। যেখানেই বলা হয়েছে সাধু, সেখানে জানতে হবে প্রকৃত সাধুর কথা বলা হয়েছে, যিনি অন্তত মধ্যম বৈষ্ণব, যদি উত্তম নাও হন। আর যেখানেই বলা হয়েছে নাম কীর্তন, সেখানে শুদ্ধ নাম কীর্তন বলা হয়েছে। কোনো রকমের 10 প্রকার নামাপরাধ থাকবে না, তার ব্যতিরেকে যে বিধি সেইগুলি থাকবে। অর্থাৎ প্রকৃত সাধু চিনি নিয়ে তার প্রতি আদর, দেবদেবীকে ভগবানের দাস দাসী এইরকম জেনে এইরকম হৃদয়ে ধারণা থাকবে। শুদ্ধ মহাবৈষ্ণবকে তিনি জগৎগুরু, তিনি বৈষ্ণব, ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এই ধারণা থাকবে। গুরুবজ্ঞা হবে না। আবার যিনি প্রকৃত গুরু নন, তাকে গুরু বলে সম্মান, শ্রদ্ধা, প্রণাম, তার মুখ দেখবেন না। এইরকমভাবে প্রতিটি 10 অপরাধের যে ব্যাধিরেকে প্রকৃত ক্রিয়া আছে, সেইগুলি আচরণ করে যিনি সিদ্ধান্ত জানেন, সেইগুলি আচরণ করলে তখন আর নামাপরাধ হচ্ছে না, কিন্তু নামাভাস হবে। যখন তিনি তত্ত্বজ্ঞান জানবেন, এই তত্ত্বজ্ঞানের 2টি দিক আছে। একটা হচ্ছে এই সিদ্ধান্ত সমূহ, এই যে কোনটি হৃদয় দৌর্বল্য, কোনটি অসতৃষ্ণা, 4টি করে আছে সব। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ভজন রসে 2য় যাবে এই 4টি
অনর্থের আবার 4টি করে ভাগ দিয়েছেন। এই 4টি অনর্থের 4টি করে ভাগ, সেগুলো সব ত্যাগ করতে হবে। অপরাধ ত্যাগ এবং অনর্থ ত্যাগ। অনর্থ ত্যাগ কী করে হবে? অনর্থ ত্যাগের উপায় হচ্ছে তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞানের একটা দিক হচ্ছে অনর্থ থেকে মুক্তি, সিদ্ধান্তসমূহ জানা। আর একটা তত্ত্বজ্ঞানের আরেকটা দিক হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান এবং জীব তত্ত্বজ্ঞান, এবং তার দ্বারা জীবের সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ এবং জীব নিত্য কৃষ্ণদাস, অতএব জীব কৃষ্ণের সেবা সম্পাদন করবে, এই ধারণা। এবং কৃষ্ণ আমার কে? আমি কি শান্তরূপে সেখানকার কোনো লতাবৃক্ষ? আমি কি সেখানকার কোনো নদী? আমি কি সেখানকার কোনো ভ্রমর হরিণী? না আমি সেখানকার কোনো দাস, রত্রক পত্রক চিত্রক এনাদের অধীনে? না সখাগণের অধীনে আমি কোনো সখা, সুবল শ্রীদাম বসন্ত কোকিল অর্জুন আদি যেসব সখাগণ আছেন, সেই সব সখাগণের অধীনে আমি কি কোনো সখা? অথবা যারা বাৎসল্য রসে সেবা করেন কৃষ্ণকে, বাৎসল্য রসের ভক্ত, অর্থাৎ নন্দ মহারাজ, যশোদা মা, বৃষভানু মহারাজ, কীর্তিদা দেবী, উপানন্দ আদি, যত সব বাৎসল্য রসময় পিতৃতুল্য এবং বাৎসল্য রসময় মাতৃতুল্যা, যারা যশোদা কীর্তিদা দেবী এনাদের অধীনে সেবা করেন বাৎসল্য রসে, তাঁদের অধীনে বাৎসল্য রসের কোনো সাধক অথবা ব্রজদেবীদের অধীনে ব্রজদেবী রূপা কোনো সাধিকা, এই জেনে সেই সম্বন্ধ অনুসারে ডাকতে হবে। তখন হবে অভিধেয়াত্মক কৃষ্ণ কীর্তন। সেই কৃষ্ণ কীর্তনে যোগ দিতে বলেছেন। নাম হচ্ছে, গান হচ্ছে, ভালোই হচ্ছে, ওই সাধুরা করছেন, সন্ন্যাসীরা করছেন। তাদের মধ্যে যদি এই ধারণা না থাকে, তত্ত্বজ্ঞানের দ্বারা সমস্ত অনর্থ থেকে মুক্ত হয়েছেন, অসৎ তৃষ্ণা, হৃদয় দৌর্বল্য, অপরাধ এবং তত্ত্ববিভ্রম, এই 4টি থেকে মুক্ত হয়ে তারপর সম্বন্ধ জ্ঞানের ধারণা এসছে। সেই সম্বন্ধ জ্ঞানের ধারণায় তারা ডাকছেন। ব্রজদেবীদের অধীনে তারা কীর্তন করছেন হরে কৃষ্ণ রাম বলে। যখন কৃষ্ণচন্দ্র বা দূরে গোচারণে গিয়েছেন অথবা মথুরায় গিয়েছেন, তখন কৃষ্ণের বিরহে ব্রজদেবীগণ ক্রন্দনের সঙ্গে এই মহামন্ত্র কীর্তন করছেন। মহাপ্রভু যে মহামন্ত্র দিলেন, এটি বেদে আছে বা উপনিষদে আছে বলে নয়। বেদ উপনিষদ যারা সূক্ষ্মধী, তারাও সেই কথা জানতে পেরেছেন যে রাধারানী এই মহামন্ত্র দিয়ে কৃষ্ণকে ডাকেন অত্যন্ত বিরহের সময়। তখন সেই বেদ উপনিষদগণ এই মহামন্ত্র কীর্তন করেছেন, সেইগুলি গ্রন্থে লেখা আছে। মহাপ্রভু দিয়েছেন এই জন্য নয় যে উপনিষদের এই মন্ত্রটি তুলে আমি দিলাম বা বেদের এই মন্ত্রটি তুলে দিলাম। তিনি স্বয়ংরূপ ভগবান, তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু। তিনি জানেন যে আমি যার ভাব নিয়ে এসছি, আমার সেই লাদিনী সার রাধারানী, তিনি যখন অত্যন্ত বিরহ কাতরা, তখন আমাকে এই নামে ডাকেন। এই জন্য মহাপ্রভু কলির জীবের জন্য মহামন্ত্র দিয়েছেন। তাহলে ব্রজদেবীগণ চরম বিরহে কৃষ্ণকে ক্রন্দন করে ডাকছেন মহামন্ত্র সহযোগে। আমরা এখানে বদ্ধজীব হলেও সমস্ত অনর্থ থেকে অপরাধ তো বটেই, বৈষ্ণব অপরাধ, সাধু নিন্দা, গুরুবজ্ঞা, মহাবৈষ্ণবের চরণে অপরাধ, এসব পরিত্যাগ করে তাদেরকে আদরে ভালোবেসে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে নয়নমণি মঞ্জরি জেনে, তাঁর অধীনে সব ভক্তগণ, তাদের এক একজন সব মঞ্জরির স্বরূপ প্রত্যেকেই, তাঁদের অধীনে তাঁদের কৃপায় আমারও ব্রজদেবী রূপ আছে। এখন তাঁরা সকলে এই মঞ্জরীগণ ললিতাদি সখীগণের অধীনে চরম বিরহে রাধারানীরই আনুগত্যে রাধারানীর হয়ে কৃষ্ণকে ডাকছেন ক্রন্দন সহকারে। আমরাও সাধারণ জীব সেই ধারণা নিয়ে সেই সম্বন্ধে কৃষ্ণকে ডাকছি। এইভাবে হরিনাম কীর্তন করেন, সেইটি হচ্ছে সাধু সঙ্গে নাম কীর্তন। এর বাইরে যত কিছু, তারা না তো প্রকৃত সাধু, না এটি প্রকৃত হরিনাম। এইরকম শুদ্ধ সাধু এবং এইরকম শুদ্ধ নাম কীর্তন, নামাপরাধ, নামাভাস, তত্ত্বজ্ঞানহীনতা, অনর্থযুক্ত অবস্থা এবং সম্বন্ধ জ্ঞানহীনতা। প্রথমে তত্ত্বজ্ঞান জানতে জানতে অনর্থগুলি যাবে, তারপরে এই তত্ত্বেরই যখন এই যে দশমূল তত্ত্ব আছে, সেখানে শ্রীহরি, জীব আর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই ধারণা নিয়ে সম্বন্ধিত হবেন কৃষ্ণের সঙ্গে। কোনো একটি ধামে পরমপদ ভগবান যেভাবে লীলাদি করেন, সেখানে তার যে সমস্ত পার্ষদগণ রয়েছেন, তাদের কোনো এক বিশেষ পার্ষদ গোষ্ঠীর কৃষ্ণের প্রতি যে ভাব, সেইটি খুব আকর্ষণ করবে হৃদয়কে। তখন তাদের অধীনতা লাভ করে তাদের আনুগত্যে হরিনাম করবেন। এইটা হচ্ছে সাধু সঙ্গে সাধুগণের আনুগত্যে উচ্চ কীর্তন। সেই প্রীতি আসবে, এখনই আসবে। এই যখন অপরাধী যাবে, তারপরে এই সাধু সঙ্গে এইসব শ্রবণ কীর্তন আমরা যা প্রচেষ্টা করছি, এগুলো আমরা করব।
এই সিদ্ধান্ত জানার মধ্যে দিয়ে অনর্থাদি যাবে এবং সম্বন্ধের স্থাপনা হবে, সম্বন্ধ স্থাপিত হবে, সেই সম্বন্ধে ডাকা হবে। তার আগে হরিনাম কীর্তনই হচ্ছে না। ওই নামাক্ষর বাইরায় তবু নাম কবু নয়, আছে এইসব শাস্ত্রে, কিন্তু আমরা কখনো এইসব বিষয়ে ধ্যান দিই না। এখানে এসেছিল ঠাকুর মহাশয় সজ্জন্ত শনি 15:2 সাধু সঙ্গের প্রণালী বিচার সসঙ্গিনী ক্ষেত্রবাসিনী, সেই প্রবন্ধে একটি বিষয় লিখেছেন, সেইটি আজ সময় হয়েছে, সেইটি পড়ে আমরা আজকের মতো এখানে কনক্লুড করব। আগামীকাল এই বিষয়ে আরও আলোচনা হতে থাকবে। এই জিনিসটি না জেনে আমরা যাকে তাকে সাধু এবং যে কোনো নাম গানকেই হরিকীর্তন বা সংকীর্তন বা কৃষ্ণনাম কীর্তন মনে করছি। এখানে ঠাকুর মহাশয় বলছেন, অনেকে মনে করেন যে যাহাকে সাধু বলিয়া স্থির করা যায় তাহার পদসেবা, তাহাকে প্রণতি, তাহার চরণামৃত সেবন, তাহার প্রসাদ সেবা এবং তাহাকে কিছু অর্থদান করিলেই সাধুসঙ্গ হয়। এটা সাধুসঙ্গ নয়। কি না, যাকে সাধু বলে স্থির করা যায়, আমরা তাই করি, এনাকে সাধু বলে স্থির করে নিয়েছি, খুব ভালো লাগে, খুব ভালো গান, অনেক দিনের সন্ন্যাসী বা এরকম বড় গৃহস্থ ইত্যাদি। তা নয়, যাকে সাধু বলে আমি স্থির করেছি নয়, যিনি প্রকৃত অর্থে সাধু এবং শাস্ত্রের এই স্বরূপ লক্ষণ কৃষ্ণৈক শরণ এইটির দ্বারা নির্ধারিত প্রকৃত সাধু, তার সঙ্গেও যদি তার পদসেবা করা হয়, তাকে প্রণাম করা হয়, এমনকি তার চরণামৃত পাওয়া যায় বা তার প্রসাদ পাওয়া যায় বা কিছু অর্থাদি দান করে তার সেবা করা যায়, এইগুলো করলেই বোধহয় সাধুসঙ্গ হয়, এটা অনেকে মনে করেন। এত করলেও এটি সাধুসঙ্গ নয়। এটি কি ঠাকুর মহাশয় বলছেন, এই সমস্ত কার্যের দ্বারা সাধুর সম্মাননা হয় বটে এবং তাহাতে কোনো না কোনো প্রকার লাভও আছে। এগুলি সাধুর সম্মাননা। সাধুকে প্রণাম করা, চরণধুলি নেওয়া, চরণামৃত নেওয়া, দেবেন না সাধু লুকিয়ে, ওই পা ধুয়ে গিয়েছেন, ঘরে গিয়েছেন, কেউ দেখছে না, সেই সময় নিলেন, এমন নয় যে সাধু চরণামৃত দিচ্ছেন, বা এখানে তো লেখা রয়েছে, বা প্রসাদ দেবেন না, ও খেয়ে ফেলে দিচ্ছেন, ওইখান থেকে তুলে নিয়ে খাওয়া হচ্ছে, এইগুলো সম্মাননাই হচ্ছে, এতে লাভ হয় এবং এটি দরকার, সাধুকে সম্মান করতে হবে, এতে কোনো না কোনো প্রকার লাভ আছে, কিন্তু তাহাই যে সাধুসঙ্গ তাহা নয়। তাহলে সাধুসঙ্গ কি? কেবল শুদ্ধ ভক্ত সাধুগণের স্বভাব ও সচ্চরিত্র বহু যত্নে অনুসন্ধানপূর্বক তাহার নিষ্কপটে অনুকরণ করিতে পারিলে বিশুদ্ধ কৃষ্ণভক্তি লাভ হয়। শুদ্ধ ভক্ত সাধুগণ, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এবং তাঁর শিষ্যগণ, সাক্ষাতে থেকে তাদের অনেকের দর্শন পাওয়া গেছে। অমায়িক অপ্রাকৃত বৈষ্ণব তারা মানুষ নন আমাদের মতো। এইসব মহাবৈষ্ণবগণের স্বভাব কেমন ইত্যাদি যত্ন অনুসন্ধান করে নিষ্কপটে, সেইটা যদি নিষ্কপটে অনুকরণ মানে অ্যাকচুয়ালি অনুসরণ, প্রকৃত অর্থে অনুসরণ, নিষ্কপটে অনুকরণ করতে পারলে বিশুদ্ধ কৃষ্ণভক্তি লাভ হয়। অতএব সরল শ্রদ্ধার সহিত আমরা সংপ্রাপ্ত সাধু মহাত্মার সচ্চরিত্র নিরন্তর যত্নপূর্বক অনুকরণ করিতে পারিলে সাধু সঙ্গের দ্বারা আত্মোন্নতি লাভ করি। এই কথাটা সর্বদা স্মরণ রাখিয়া প্রকৃত সাধুর সন্নিকটস্থ হইয়া তাহার স্বভাব চরিত্র অবগত হইব এবং যাহাতে আমাদের স্বভাব চরিত্র তদ্রূপ গঠন করিতে পারি তজ্জন্য বিশেষ চেষ্টা করিব। ইহাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের শিক্ষা। এখানে যে আত্মোন্নতি লাভ বা তার চরিত্রের অনুসরণ, মানে তার চরিত্র অর্থাৎ তিনি কিভাবে হরিনাম করেন, কিভাবে হরিনাম করেন, কিভাবে ভজন করেন, কোন ধারণায় ভজন করেন, সিদ্ধান্ত সমূহ কি, সেই রসটি কেমন, সেই রসের কারা চরিত্র, কারা পার্ষদ, সেই পার্ষদগণ কৃষ্ণের সঙ্গে কি ব্যবহার করেন, তিনি হরিনাম গ্রহণের সময় কি ধারণা করেন, এই সব যদি কৃপা করে তিনি বলেন, তবে তার চরিত্র স্বভাব অর্থাৎ তার এই সেবাময় স্বভাব এবং তার চরিত্র অর্থাৎ তার কৃষ্ণ সেবায় তার কি পরিচয়ে তিনি কৃষ্ণ এবং তার পার্ষদগণকে ডাকেন, এইটা অনুসন্ধান করে যদি তিনি বলেন, সবাইকে বলবেন না, খুব যা ছলনা নেই, একদম সত্যিকার সরল হৃদয় ব্যক্তি, এবং প্রথমে তো প্রকৃত সাধু পেতে হবে, তারপর নিজেকে সরল হৃদয়ে যেতে হবে, কোনো প্রকার ছলনা করলে হবে না। ছলনা শরীর রেখে, কপটতা শরীর রেখে সত্যিই আমি জানতে চাই আপনি কিভাবে ভজন করেন, সত্যিকার ভজনানন্দী যদি কেউ থাকেন, তার কাছ থেকে যদি এই সব বিষয়ে জিজ্ঞাসা করে সেইভাবে ভজন করার চেষ্টা করে, তখন সেইটিকে বলা হয় সাধুসঙ্গ। এইবার এই সাধুর সঙ্গে উচ্চ কীর্তন করা যায়, কারণ তিনি শুদ্ধ নাম করছেন। আবার এই সাধু কিভাবে ভজন করেন সেইটি বললেন, কি সিদ্ধান্ত, ধাম কেমন, সেখানে ভগবানের কি রূপ, কেমন রূপ, তার পার্ষদগণ কেমন, এই সব বিষয়ে ধারণা দিতে দিতে আমিও আকর্ষিত হব ভগবানের সেই পার্ষদদের প্রতি, ভগবান অপেক্ষাও অধিক তার পার্ষদদের প্রতি, এবং সেইভাবে হরিভজন করার চেষ্টা করব। সেই ধারণা নিয়ে এসে যখন আবার নিজের সংখ্যা নাম করব,
এই অপ্রাকৃত ধারণা যেটি সাধুর কাছ থেকে নিয়ে আসা হলো, সেই অপ্রাকৃত ধারণার সঙ্গে তখন তিনি হরিনাম করবেন, তখন সেইটি প্রকৃত হরিনাম। আচ্ছা, আজ তো সময় হয়ে গেছে। আগামীকাল আমরা আবার এই সব বিষয়ে অনেক কিছু আলোচনার আছে। প্রভুপাদের বক্তৃতাবলী থেকে কিছু বিষয় আছে, সেসব আমরা পড়ব, এবং এতে আমাদের খুব ভালো করে জানা দরকার জগতে যেখানে যেখানে সাধু এবং নাম কীর্তন বলা হচ্ছে সেগুলি যে কোনোটিই সাধুতা বা নাম কীর্তন নয়, এটি না জানলে আমরা ওই ট্র্যাপে ওই বিপদেই পড়ে যাব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলবেন?